বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধির উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব পড়তে পারে এমন শঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সংস্থাটি বলছে, সদ্য শুরু হওয়া চলতি অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ধরা হয়েছে। এর পেছনে রফতানি ও শিল্প খাতের ধীরগতি প্রধান কারণ। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব। তবে জিডিপি প্রবৃদ্ধি কত হবে তা বলা হয়নি এখনো। এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই সংস্করণে একথা বলা হয়েছে। এপ্রিল মাসে প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছিল 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 5.1%। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর 37% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। পরে তা কমিয়ে 35% করা হয় এবং আগামী 1 আগস্ট থেকে তা কার্যকর করার কথা রয়েছে। এ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে দর কষাকষি করছে বাংলাদেশ সরকার। নতুন পাল্টা শুল্ক আরোপ হলে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে বাড়তি শুল্ক দিতে হবে। এ খাতের ব্যবসায়ীরা মনে করেন এতে পণ্যের রপ্তানি ব্যাপকভাবে কমতে পারে, যা সার্বিক অর্থনীতিতে প্রভাব পড়বে। এদিকে মূল্যস্ফীতি সম্পর্কে এডিবির জুলাই সংস্কার প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী অর্থবছরের মূল্যস্ফীতি কিছুটা কমেছে।